আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আছি। তো আজকে আমি খুব বহুল প্রচলিত একটা রোগ নিয়ে কথা বলবো, মাথার উকুন। মাথার উকুনের আসলে তেমন বাংলাদেশের পার্সপেক্টিভে তেমন কোনো গবেষণাও ছিল না, তেমন আলোচনাও ছিল না, এমনকি তেমন কোনো মানুষ ডক্টরের কাছে যেতেনও না, এমনকি কোনো ওষুধও তেমন ছিল না। তো এখন আসলে সায়েন্সের অগ্রগতির কারণে অনেক কিছু বেড়েছে, সচেতনতা বেড়েছে এবং বেড়েছে। তো আমি প্রথমে এই ব্যাপারে আলোচনা করতে চাই। মাথার উকুনকে আমরা মেডিকেলে যে টার্মটা বলা হয় সেটাকে বলা হচ্ছে পেডিকুলোসিস ক্যাপিটিস। এটা এক ধরনের জীবাণুবাহিত রোগ, যেটাকে আমরা প্যারাসাইট বলে থাকি, এবং একই সঙ্গে এটা ছোঁয়াচে। তো এটা সাধারণত যে কোনো মানুষেরই হতে পারে, তবে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব হলে এটা তো একটা হতেই পারে। তাছাড়া আমরা সচরাচর অন্যদের তুলনায় বেশ ভালো পরিমাণ অ্যামাউন্ট আমরা বাচ্চাদের পেয়ে থাকি। কেননা বাচ্চারা যখন স্কুলে যায়, তো স্কুলে বাচ্চারা খুব ক্লোজ কন্ট্যাক্টে থাকে, একজন আরেকজনের সঙ্গে খেলাধুলা করে, এ থেকে হতে পারে। এবং বাচ্চাদের মধ্যে মেয়েদেরকে আমরা একটু বেশি পেয়ে থাকি। তো এটা সাধারণত যদি ঠিক মতো মেনটেন না করা হয়, দেখা যায় ফ্যামিলির একজনের হলে এখান থেকে সবার ছড়ায় পড়ে এবং প্রচণ্ড পরিমাণে চুলকায়। তো উকুন নিয়ে আসলে উকুন ডায়াগনোসিস করার জন্য খুব বেশি কঠিন না, যেটাকে রোগীরা এসে বলে স্যার আমার উকুন হয়েছে, এটা চিকিৎসা করেন। তো এক্ষেত্রে উকুন সব জায়গায় হতে পারে, তবে মাথার পিছনের অংশে উকুনের বসবাসটা বেশি। উকুনকে আমরা এরকম পেডিকুলোসিস বা লাইস বলে থাকি। তো মাথার উকুন আসলে দুইভাবে থাকে। একটা হলো লাইস, যেটা জীবাণু নিজে, এবং একই সঙ্গে জীবাণুর ডিম, যেটাকে আমরা নিট বলে থাকি। তো দুইটাই যখন মাথার তালুতে থাকে, তো এটা একটা চুলকানির কারণ করে, এবং চুলকানির চিকিৎসা না নিলে দীর্ঘদিন চুলকানোর ফলে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন বা বিভিন্ন ক্ষত হয়ে যেতে পারে, ফোড়া হতে পারে, পুঁজ হতে পারে। তো এখন আমরা কিভাবে চিকিৎসা করব, এটার আমরা আজকে চিকিৎসা বলতে গেলে আমরা দুইটা অংশে ভাগ করব। প্রথম অংশে আমরা চিকিৎসা বলবো মেডিকেটেড চিকিৎসা, দ্বিতীয় অংশে বলবো আমরা নর্মাল বা হোম রেমিডির চিকিৎসা। আচ্ছা, মেডিকেটেড চিকিৎসার মধ্যে আমাদের দেশে এখন ইন্টারন্যাশনাল ফার্স্ট ওয়ার্ল্ডে যেরকম ওষুধ চিকিৎসা চলে, এটাও আমাদের দেশে একই রকম পাওয়া যায়। তো আমরা দুই ধরনের ক্রিম ব্যবহার করি। একটা ক্রিম হলো এফডিএ অ্যাপ্রুভ। এফডিএ মানে আমেরিকান গাইডলাইন, যেটা সারা বিশ্বের সবথেকে নামকরা ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি, তারা অ্যালাউ করেছে পারমেথ্রিন 1% ক্রিমকে। তো পারমেথ্রিন 1% ক্রিম আসলে সচরাচর আমাদের দেশে পাওয়া যায় না, আমরা পেয়ে থাকি পারমেথ্রিন 5% ক্রিম। তো পারমেথ্রিন 1% ক্রিমের সঙ্গে আমরা যদি কিছুটা নারিকেল তেল বা অন্য কিছু মিশিয়ে ডাইলিউট করে মাথার ত্বকে রেখে দিই, এবং নিয়ম হচ্ছে মাথার তালুতে খুব ভালো করে ম্যাসেজ করে এটা সারা রাত রেখে দেয়, এবং এটা শাওয়ার ক্যাপ মাথার মধ্যে আটকে রাখা। সারা রাত থাকলে এটা একটা ব্যবস্থা হতে পারে, অথবা বলে যে হলো যেটা সব থেকে জনপ্রিয়, সেটা হচ্ছে যে লাগায় রাখার 10 মিনিট পরে ওয়াশ করে ফেললেন। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, ওয়াশ করবেন শুধু পানি দিয়ে, কেননা এই পারমেথ্রিন 2 সপ্তাহ পর্যন্ত মাথার চুলে থাকে, এবং 2 সপ্তাহ পরে আপনি শ্যাম্পু ব্যবহার করবেন। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ শ্যাম্পুর মধ্যে বিভিন্ন ডিটারজেন্ট থাকে যেটা এই পারমেথ্রিনকে ধুয়ে ফেলে, অথবা শ্যাম্পুর সঙ্গে কন্ডিশনার থাকে, সেটা পারমেথ্রিনের কাজকে নষ্ট করে দেয়। এই জন্য শ্যাম্পু ব্যবহার করাকে আমরা একটু ইনহিবিট করি, সেটা 2 সপ্তাহ পর্যন্ত, তারপর ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আরেকটা গেল, যদি পারমেথ্রিন এরকম কাজ না করে, তাহলে পারমেথ্রিন 5% আমরা ডাইরেক্টলি দিতে পারি, সেটাও চুলে এরকম করে বিলি করে লাগাতে পারি। অথবা আরেকটা উপাদান এখন বাংলাদেশে পাওয়া যায়, সেটা হলো আইভারমেকটিন বলে। আইভারমেকটিনের লিকুইড লোশনও পাওয়া যায়, এবং আইভারমেকটিন খাওয়ার ওষুধ আছে, সেটাও ব্যবহার করতে পারি। নিয়ম একই রকম, 10 মিনিট পরে ওয়াশ করে ফেলবেন, অথবা খুব বেশি মারাত্মক হলে শাওয়ার ক্যাপ দিয়ে সারা রাত রেখে দিতে পারবেন। তবে আরেকটা জিনিস মনে রাখবেন, যদি কোনো ইনফেকশন হয় তাহলে অবশ্যই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। এখন আসি আমরা হোম রেমিডি বা ন্যাচারালি আমরা কিভাবে উকুন দূর করতে পারি। এখানে আমি 2-3টা কথা বলবো। উকুন দূর করার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী বলে যে ফ্রিকোয়েন্ট কম্বিং, মানে বারেবার চুল আঁচড়ানো। এক্ষেত্রে চুল যদি বারেবার আঁচড়ানো হয়, সেক্ষেত্রে বলা হয় যে এমন চিরুনি ব্যবহার করা যেটা দাঁতগুলা খুবই ঘন ঘন, মানে অল্প বারেবার চুল আঁচড়াবে, এবং চুলটা অবশ্যই কন্ডিশনিং করে নেয়, সেটা তেল বলেন বা কন্ডিশনার দিয়ে চুলটাকে একটু করে স্মুথ করে নেয়, এবং বারেবার আঁচড়ানো। এবং আঁচড়ানোর ক্ষেত্রে বলা হয়েছে ফ্রিকোয়েন্ট কম্বিং, এবং আপ টু 15 to 20 মিনিটস, মানে 15 থেকে 20 মিনিট চুল আঁচড়াবেন। এটা প্রত্যেক 3 দিন পর পর একবার আঁচড়াবেন, এবং কয়েক সপ্তাহ পর্যন্ত। এবং আঁচড়ানো কখন বন্ধ করবেন, যখন শেষ আপনি উকুনের নিট অথবা উকুন পাবেন, সেটা যেদিন পাবেন তারপরেও 2 সপ্তাহ আঁচড়াবেন। তো এইভাবে কম্বিং করেও কিন্তু বেশ অনেক পেশেন্টের চিকিৎসা মেডিকেশন ছাড়াও উকুন চলে যেতে পারে। আরেকটা হচ্ছে চুলের মধ্যে
আপনি ভেজলিন, পমেড এবং বিভিন্ন ময়েশ্চারাইজার দেওয়া, এইসব ময়েশ্চারাইজার দিলে চুলটা বেশি অয়েলি হয়ে যায় এবং এইসব অয়েলে আপনার উকুন বাঁচতে পারে না। যখন এই লাইসটা মারা যাবে তখন আপনি এবার কম্বিং করে লাইস ফেলিয়ে দেবেন। এইভাবে এইটাও ফ্রিকুয়েন্ট চিকিৎসা করলে সেরে যেতে পারে। অথবা মানে ইউরোপিয়ান ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিছু এক ধরনের যন্ত্র আছে যেটাকে বলে হট এয়ার। এই হট এয়ার যদি আমরা চুলে দেই, বলে যে 30 মিনিট যদি হট এয়ার চুলে দেওয়া হয় তাহলে এটাতে উকুন মারা যায় এবং তারপরে কম্বিং করলে উকুন পড়ে যাবে। তবে সেই হট এয়ারের টেম্পারেচারটা হবে আমাদের যে হেয়ার ড্রায়ার আছে তার থেকে তুলনামূলক কম। তো এই হলো মোটামুটি চুলের উকুনের চিকিৎসা। সব থেকে মেইন জিনিস চিকিৎসা হলো রেগুলার পার্সোনাল হাইজিন মেনটেন করা, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং অন্য কেউ আক্রান্ত হলে তার মানে খুব দ্রুত চিকিৎসা করা। ধন্যবাদ, ভালো থাকবেন।